6 বছর পরে তাদের একটা সন্তান হয়েছে, সেই সন্তানটা কিছুদিন আগে মারা গেছে হামে। স্বাধীনতার 55 বছর পরেও বাংলাদেশের জাতীয় সংসদে ৭১ নিয়ে যেই পরিমাণ আলোচনা হয়, আমাদের এই স্বাধীনতার অনেক পরেও যারা স্বাধীনতা অর্জন করেছে সেই রাষ্ট্রগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে তাদের স্বাস্থ্যখাত দেখলে আমাদের লজ্জা অন্তত এইটুকু হওয়া উচিত। একটা ফ্যামিলি দীর্ঘদিন ধরে তাদের কোনো সন্তান হচ্ছে না, 6 বছর পরে তাদের একটা সন্তান হয়েছে, সেই সন্তানটা কিছুদিন আগে মারা গেছে হামে। এখন এইখানে মনে হয় যাদের এই পরিস্থিতি মোকাবেলা করা লাগে নাই, তারা হয়তো এই জিনিসটা কোনোদিন ফিল করতে পারবে না। আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি, একের দোষ অন্যের ঘাড়ে চাপানো। এর বাইরে একটা রাষ্ট্রকে কিভাবে গড়ে তুলতে হয় সেই ব্যাপারে তাদের খুব একটা কোনো কার্যকরী ভূমিকা নেই। আজকে ঢাকা শহরে হামকে কেন্দ্র করে মানুষের যেই ভিড় বাড়ছে, দেখেন আপনি, আমাদের যদি প্রান্তিক জায়গাগুলোতে আমরা যদি যথাযথভাবে আমাদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারতাম, তাহলে আজকের হয়তো আমাদেরকে এই পরিস্থিতির সম্মুখীন হইতো না। রাকিব একটু আগে বলল যে মার্কিন যুক্তরাষ্ট্রেও অসংখ্য মানুষ হামে আক্রান্ত হয়েছে, কিন্তু তাদের মৃত্যু হার হচ্ছে 0। কারণ তারা শিশু এবং মাতৃ স্বাস্থ্য সুরক্ষার জন্য একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছিলেন বিধায়ী আজকে তারা সেই পরিস্থিতি থেকে উত্তরণের একটা পথ বের করতে পেরেছিলেন। কিন্তু আমরা শুধুমাত্র ৭১ মুক্তিযুদ্ধ রাজাকার নিয়ে আলাপ করতে করতে আমরা আমাদের ৪১৫ জনের অধিক শিশুকে হারিয়ে ফেলেছি, যারা আগামীর বাংলাদেশে নেতৃত্বে আসবার একটা সম্ভাবনা ছিল। প্রিয় ভাইয়েরা, এই যে করোনাকালীন সময়ে পুরো বাংলাদেশ যেইভাবে করে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করেছে, হামের এই মাত্র অল্প কয়েকদিনে আপনি যদি শুধুমাত্র গত 10 দিনের পরিসংখ্যান দেখেন, তাহলে প্রায় 1 থেকে 150 শিশু মৃত্যুবরণ করেছে। এই হারটা কিন্তু খুবই মাত্রা অতিরিক্ত এবং এটা একটা জরুরি অবস্থা ঘোষণার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সরকার কেমন করে যেন এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা করছে। গত কয়েকদিন আগে প্রথম আলো একটা রিপোর্ট করলো যে হামে একদিনে সর্বোচ্চ শিশুর মৃত্যু 17 জন। কিছুক্ষণ পরে দেখলাম যে সেই ব্যাপারটাকে নর্মালাইজ করার জন্য আবার বলছে যে হামে আরও 17 জন শিশুর মৃত্যু। যে একদিনে যে সর্বোচ্চ, এই কথাটা বললে জনমনে যেই একটা উদ্বেগ তৈরি হয়, আমরা মনে করি হয়তো এই উদ্বেগটা কাটানোর জন্যই হয়তো তারা এই সংবাদটাকে পরিবর্তন করেছে। কিন্তু আসল চিত্রটা ভিন্ন। আসল চিত্রটা হচ্ছে এই হাম থেকে প্রতিকারের জন্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না।